আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখাস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো অবাক হচ্ছেন তাই না? আমি কোথায় কি করছি? হ্যাঁ, আমি ছাদে, আমার বাসার ছাদেই। তো সকালবেলা উঠছি ঘুম থেকে। এটা শুক্রবার দিন, মানে শুক্রবার বলতে এই আজকেই সকালবেলা। তো উঠছি, পরে দেখি আ গ্যাস নাই। মানে লাইনের গ্যাস তো নাই। আগুন নাই। চুলা ধরাইতে গেছি, আগুন নাই। কি করা? মানে কি একটা অবস্থা! কি করব, কি করব? আপনাদের ভাইয়া ও বলতেছে না যে সে কি নাস্তা কিনে এনে দেবে? কি করব? তো চিন্তা করলাম নাস্তা না হয় কিনে এনে দিল। দুপুরে রান্না তো রান্না করতে হবে। কি করব? তো আর আপনাদের ভাইয়ার আশায় আর থাকি নাই। তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে মানে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো ছাদে গিয়ে আ ইটা নিছি। চারপাশ দিয়ে ৩ ২টা ২টা করে ইটা বসায়, মানে ৩ সাইডে ইটা বসাইছি। আর লাকড়ি কিছু ছিল। আ ছাদ পরিষ্কার করা হইছে, তো কিছু লাকড়ি-টাকড়ি বের হইছে। তো ওগুলা দিয়া এই যে রান্নার ব্যবস্থা শুরু করে দিলাম। তো রান্না বলতে কি করব, আগের দিন আ আ ইয়ে ছিল, ফ্রিজে দুধ ছিল। পরে চিন্তা করলাম না, শীত তো, অন্য কিছু করার আগে আগে ট্রাই করি এই চুলোতে ইটার মধ্যে। আমার এই ফার্স্ট আমার অভিজ্ঞতা ইটা দিয়ে চুলা বানিয়ে রান্না করা। তো আমি চা বসাইলাম। চা হতে হতে আমি দোকান থেকে রুটি নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম। সেই ছাদে বসেই সকালবেলাটা শেষ করছি। নাস্তা শেষ করছি ছাদে বসেই। তারপরে এটা চলছে হলো দুপুরে রান্না। তো দুপুরে রান্না করার জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এদিকে নিচের থেকে অফ ক্যামেরায় আবার নিচের থেকে করছি কি, ওই কবুতরের মাংস আছে না? সব রেডি করে মাখিয়ে টাখিয়ে নিয়ে আইসা মানে এখানে বসায় দিছি। আর চিন্তা করলাম আমাদের তো আবার বাননের খুব যন্ত্রণা। বানর কি করে, কখন আইসা আবার ঝাপটাপ দিয়ে নষ্ট করে, কি করে? এজন্য নিচে রুমের থেকে সব গুছায় নিয়ে আসছিলাম। মানে মাখায় নিয়ে আসছিলাম। তো তরকারি ভালোই টেস্ট হইছিল। এই ফার্স্ট অভিজ্ঞতা, মানে আমার ইটা দিয়ে চুলা বানিয়ে রান্না করা। যা আগে কখনোই করি নাই। আর এইদিকে আপনাদের মাস্টার ভাইয়া আমাকে একটু হেল্প করছে। কারণ হেল্প না করলে তো আবার খেতে পারবে না। খাইতে তো হবে। এই কারণে সেই হেল্প করছে একটু, একটু। একটু, একটু না, ভালোই হেল্প করছে বলতে আমাকে লাকড়ি কিছু আ মানে শুকনা লাকড়ি কিছু জোগাড় করে এনে দিছে। আমার শাশুড়ির ছাদের মধ্যে কিছু লাকড়ি ছিল, ওগুলাও আনছে। তো এইভাবেই চলছে। হ্যাঁ, এই ১ম আমি বারবারই বলছি এক কথাই, এই ১ম আমি আ লাকড়ি দিয়ে রান্না করছি। ইটা ইটা দিয়ে চুলা বানিয়ে লাকড়ি দিয়ে রান্না করা। তো রান্না করছিলাম আ কবুতরের মাংস, আর হলো ভাত রান্না করছি। ভাতের মধ্যে বেগুন সিদ্ধ দিয়ে দিছি। আমার হয়ে গেছে। আর বিশ্বাস করবেন না, এমন রোদ উঠছে যে আমি ওইখানে একদিকে হলো ওই বাতাসে চুলার তাপটা, লাকড়ির যে দাউ দাউ করে জ্বলতেছে, ওই তাপটা আমার মুখে আসতেছে। এদিক দিয়ে হলো উপর থেকে রোদ। মানে আমার আজকে খুব কষ্ট হইছে এই রান্না করতে এসে। যে কি আর বলবো? মানে চিন্তা করছি রুমের ভিতরে শীত, ঠান্ডা, অথচ ছাদের মধ্যে কিন্তু রোদ। আর এদিকে লাকড়ির চুলা তো খুব তাপ লাগতেছে মুখের মধ্যে। ২ তাপে আজকে আমি শেষ। তো যাই হোক, তারপরেও রান্না তো খেতেই হবে। আবার এজন্য ছাতাটা পাশে নিয়া নিছি। ওই ছাতা মাঝে, মাঝে কি করি? ওই ছাতার মধ্যে মুখটা লুকাই। এই হলো অবস্থা। তো দেখতে থাকুন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সঙ্গে থাকুন। আরেকটা কথা, বেশ কতদিন গ্যাপ দিয়ে আমি আ অ্যাক্টিভ ছিলাম না। গ্যাপ দিয়ে আপনাদের সাথে আ মানে যুক্ত হইছি। YouTube এ অ্যাক্টিভ হইছি। তো ভালোই সবাই আমাকে আবার যারা আগে আমাকে যেভাবে ভালোবাসা দিত ওইভাবেই দিচ্ছে। আ সবার খুব রেসপন্স পাচ্ছি। সবার বলতে যারা খুব আ যারা আমাকে আগেও খুব ভালোবাসছে, আমাকে সাপোর্ট দিছে, হ্যাঁ? তাদের সাপোর্ট পাচ্ছি। আমি তো ভাবছিলাম যে কেউ আমার ভিডিও কেউ দেখবে না। না, দেখছে। এটা খুব ভালো লাগতেছে। দেখছে যারা, যারা
আমাকে পছন্দ করে, যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই দেখছে। তো আমি এটা ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই যে এতদিন গ্যাপ থাকার পরেও যে আ আপনারা আমার ভিডিও দেখবেন, হ্যাঁ? আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও দেখা মানেই হলো আমাকে সাপোর্ট করা। হ্যাঁ? এটা আমি অনেক কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ একটা ভিডিও করতে অনেকখানি কষ্ট করতে হয়। হ্যাঁ? এটা কিন্তু যারা এই ভিডিও শ্যুট করে ইউটিউব চ্যানেলে দিচ্ছে, হ্যাঁ? তারা এটা কিন্তু অনেকখানি পরিশ্রম আছে। এই যে আমি রান্না করছি, এই রান্নার ফাঁকে এই ক্যামেরাটা অন করা, এই ক্যামেরা সেট করা সুন্দর হলো নাকি, বা আবার খারাপ দেখা যাচ্ছে নাকি, অনেক কিছু হিসাব নিকাশ করতে হয়। তারপরে একটা আ ই মানে চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে হয়। কারণ মাথায় রাখতে হয় সারা দেশবাসী, হ্যাঁ? বাইরের দেখা গেছে বিদেশের লোকজনও ভিডিওটি দেখছে। তো এই ভিডিও যাতে সুন্দর হয়, ভালো হয় সেটা মাথায় রেখেই তো ভিডিও করতে হয়, তাই না? আর কষ্ট কেন করছি? মানে আমি এটা বড়াই করব না বা কিছু করব না। এখন এটা বলার উদ্দেশ্য হইলো আ YouTube চ্যানেল খুলছি যে আ একটা আশাই যে আমি আমার আ এখান থেকে কিছু আর্নিং হবে। হ্যাঁ? আর্নিং হবে। আগে দেখা গেছে মানুষ চাকরি করত। চাকরি করতে গেলে একটা বয়সের ব্যাপার আছে। নির্দিষ্ট একটা বয়স আছে। তারপর সার্টিফিকেট আছে। এখন অনলাইনের যুগ। মানে অনলাইন থেকে মানুষ অনেক আ ভালো ভালোভাবে, সৎভাবে, সততার সাথে উপার্জন করে যাচ্ছে। করছে না? এই যে YouTube চ্যানেলে থেকে অনেকেই আ অনেক যার প্রতিভা দেখিয়ে কনটেন্ট তৈরি করে আর্নিং করছে। তো আমারও একটা মানে ইচ্ছা যে এখান থেকে আর্নিং করব। নিজের উপার্জন, নিজের চেষ্টা থেকে কিছু পাওয়ার কিন্তু আনন্দই আলাদা। তাই না? এইটাই হলো কথা। তো আপনাদের সাপোর্ট পাচ্ছি, যদি আরও পাই তো এগিয়ে যাব। এই আশা, এক দীর্ঘ গ্যাপের পর আসছি। হ্যাঁ, আশা করি পাশে থাকবেন। আর গ্যাপটা হলো কিভাবে, ওই আমার মেয়ের টেস্ট পরীক্ষা গেল, এসএসসি টেস্ট দিল। তো একটা টেনশন তো থাকে। বাচ্চারা কিন্তু পরীক্ষা দিলে একটা মা-বাবার একটা টেনশন থাকে। বাবার থেকেও আমার মনে হয় মার টেনশন বেশি। কারণ বাচ্চারা যদি রেজাল্ট খারাপ হয়, ওই মায়েদের উপরে বেশি প্রেশার হয় যে তুমি বাসায় ছিলা, তুমি একটু খেয়াল রাখতে পারতা। হ্যাঁ, পড়াটা হলো নিজের। মা তো বলব যে পড়ো। কিন্তু তার এইসব কারণেই, মানে এই যে টেনশন একটা, যে কি হয় কি, আসলে সবচেয়ে বড় কথা হলো কি, আপনি যতই একটা কিছু নিয়ে চেষ্টা করেন, যাই করেন না করেন, ভাগ্য কিন্তু অনেক কিছু, হ্যাঁ? অনেকেই বলে ভাগ্য নিজের হাতে, না। এটা আ ভাগ্য কর্মের মাধ্যমে ভাগ্য। হ্যাঁ, এটা ঠিক। কর্মের মাধ্যমে ভাগ্য, এটা ১০০ র মধ্যে ১০০ ঠিক। কিন্তু ভাগ্য কিন্তু ভালো থাকতে হবে। ভাগ্যের বেশি আপনি যতই দৌড়ান, আপনার ভাগ্যে যেটা নাই সেটা কিন্তু পাবেন না। হ্যাঁ? এর জন্যে আমি না ভাগ্যকে বেশি মানে প্রাধান্য দেই। যে আমার ভাগ্যে এটা নাই, আসলে আমার ভাগ্যেই নাই। এইরকম একটা কিছু। যাই হোক, কথা বলতে, বলতে কত কিছু বললাম। এই যে আপনাদের ভাইয়ার এদিক দিয়ে আমি লবণ চাখাইতাছি। বললাম যে, "একটু লবণ চাইখা দেখো, দেখো একটু ঝোল চাখো, দেখো লবণ-টবণ ঠিক আছে কিনা।" আর ভয়েস দিচ্ছি কি উল্টাপাল্টা বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমার এদিকে বকবক করতে, করতে আমার তরকারিও কিন্তু হয়ে গেল। আর তো দেখতে থাকুন। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো আমি কিছুক্ষণ অফ রইলাম। আপনারা দেখতে থাকুন। সঙ্গে থাকুন। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
যাব ব্রজের কুলে কুলে মাগো